হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো তাহলে আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাই কিভাবে বাংলা স্বরবর্ণ লিখবে। বাংলা স্বরবর্ণ লেখার যে নিয়ম, এই নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি। চলো, প্রথমে স্বর অ। স্বর অটি লিখতে হবে প্রথমেই, এখান থেকে শুরু করতে হবে। এরপরে 2 নাম্বার এখান থেকে শুরু করতে হবে, 3 নাম্বার এখান থেকে শেষ করতে হবে। এটা হলো স্বর অ। ঠিক স্বর অ যেভাবে লিখলাম, স্বর আ লিখিতেও এই নিয়মটি অনুসরণ করব। স্বর অ লিখিতেও এখান থেকে শুরু করতে হবে, এখানে শেষ। 2 নম্বর এখান থেকে শুরু করতে হবে, 3 নম্বরে এখান থেকে এখানে দিতে হবে এবং 4 নম্বরে এখান থেকে শেষ করতে হবে। স্বর আ হলো। এখন আমরা রস্বই লেখার নিয়ম দেখাবো। রস্বই লিখতেও এখান থেকে শুরু করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। 2 নাম্বার এখান থেকে এখানে লিখিতে হবে। তাহলে তিনটি বর্ণ আমরা লেখা শিখলাম, স্বর, স্বরা, রস্বই। এরপরে আমরা লিখব দীর্ঘই। দীর্ঘই লেখার জন্য প্রথমে আমাদের এখান থেকে শুরু করতে হবে, এভাবে এভাবে লিখতে হবে। এরপরে 2 নাম্বার এখান থেকে এখানে শেষ করতে হবে। 3 নাম্বার, এখন আমরা দেখব রস্বউ লেখা। রস্বউ লিখিত হয় কিভাবে? রস্বউ লেখার জন্য প্রথমে এখান থেকে শুরু করবে, এখান থেকে এদিকে নিয়ে আসবে, এরপরে এখানে শেষ করবে। এরপরে এখান থেকে 2 নম্বরে শেষ করবে। তাহলে দীর্ঘই রস্বউ। এখন দীর্ঘ লেখার জন্য রস্বউ যেভাবে লিখলাম ঠিক এই নিয়ম অনুসরণ করতে হবে। এখান থেকে শুরু করতে হবে, এদিকে নিয়ে আসতে হবে, এখানে দিতে হবে। 2 নম্বর আবার এখান থেকে দিতে হবে। 3 নম্বরে এখান থেকে মাত্রাটি দিয়ে শেষ করে দিব। তাহলে 6টি বর্ণ আমরা লেখা শিখলাম। এরপরে রিটি লিখতে হবে, প্রথমে এখান থেকে শুরু করতে হবে এভাবে। এরপর 2 নম্বর এখান থেকে শুরু করতে হবে, 3 নম্বর এখান থেকে শেষ করতে হবে। তাহলে রিটি হয়ে গেল। এরপরে আমরা লিখব এটি লেখার জন্য এখান থেকে এই দিকে দিতে হবে। এটি লেখা খুবই সহজ। এরপরে ওইটি লিখিতেও ঠিক এই যেভাবে লিখেছি এইভাবে লিখব। এরপরে মাত্রাটি দিয়ে দিব, 2 নম্বর এখান থেকে মাত্রা দিয়ে দিব। তাহলে ওই হয়ে গেল। এখন ও এবং ও, এই 2টি বর্ণ বাদ রয়েছে। এই 2টি বর্ণ লেখাও খুবই সহজ। ও এখান থেকে শুরু করতে হবে, এরপরে ওটিও এখান থেকে ও যেভাবে লিখলাম ওকেও সেভাবে লিখতে হবে। এরপরে এখান থেকে ও এর মাত্রাটি দিতে হবে। এভাবে বাংলা স্বরবর্ণ লেখা হয়। বাংলা স্বরবর্ণ মোট কয়টি? বাংলা স্বরবর্ণ মোট 11টি। 11টি স্বরবর্ণ লেখার নিয়ম কি কি এগুলো তোমাদের আবার আমি দেখাচ্ছি। চলো, স্বর অ লেখার জন্য এখান থেকে শুরু করতে হবে প্রথম ধাপে, এরপর দ্বিতীয় ধাপে এখান থেকে এইদিকে দিতে হবে, তৃতীয় ধাপে স্বর অ লেখা আমরা শেষ করলাম। এরপরে স্বর আ লেখার জন্য স্বর অ যেভাবে লিখেছি ঠিক সেভাবেই, সেই নিয়ম অনুসরণ করেই এখানে 4টি ধাপে স্বর আকে আমরা শেষ করব। প্রথমে এখান থেকে শুরু করব, এভাবে লিখব। লেখার পরে দ্বিতীয় ধাপে এখান থেকে মাত্রাটি দিব। এরপরে আবার এখান থেকে এইদিকে 3 নম্বর ধাপে এসে এখানে শেষ করব। এরপরে চতুর্থ ধাপে এখান থেকে এদিকে টেনে দিয়ে স্বর লেখা আমরা শেষ করব। ঠিক এইভাবে লিখতে হবে। এরপরে রস্বইটি লেখার জন্য প্রথমে এখান থেকে শুরু করতে হবে, এদিক থেকে টেনে এদিকে নিয়ে আসবো। এরপরে দ্বিতীয় ধাপে আমরা রস্ব লেখাটি শেষ করে দেব। এরপরে দীর্ঘই কিভাবে লিখতে হয়? দীর্ঘই আমরা 2টি ধাপে শেষ করব। রস্বই যেমন 2টি ধাপে শেষ করেছি, দীর্ঘইটিও লেখা 2টি ধাপে আমরা শেষ করব। প্রথমে এখান থেকে শুরু করব, এরপরে এখান থেকে নিয়ে এসে এখানে শেষ করব। এরপরে মাত্রাটি দিতে হবে, এখান থেকে ধরে টেনে এদিকে নিয়ে এসে এখান থেকে মাত্রাটি দিয়ে দেব। এরপরে রস্বউ লেখাও খুবই সহজ।
রস্যটিও এখান থেকে শুরু করে এইদিকে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে আবার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এরপরে মাত্রাটি দিয়ে দেব। এবার মাত্রা দেওয়ার জন্য এদিক থেকে ধরবো, এদিকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, তাহলে রস্য লেখাও হয়ে গেল। এরপরে দীর্ঘ দীর্ঘ লিখতেও আমরা রস্য যেভাবে লিখলাম দীর্ঘও ঠিক সেভাবে লিখব। এখান থেকে ধরবো, এদিকে নিয়ে আসবো প্রথম ধাপে, এরপরে আবার এখানে নিয়ে আসবো, দ্বিতীয় ধাপে এখান থেকে ধরে এখানে দাগটি দিয়ে দিব। এরপরে রস্য দীর্ঘ লেখাটি 3 ধাপে আমাদের শেষ করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে এখান থেকে ধরে এইদিকে নিয়ে এসে এখানে শেষ করে দিতে হবে। রিটি লেখার জন্য প্রথমে এখান থেকে শুরু করব। ব যেভাবে লিখি সেভাবে রিটিকে প্রথমে আঁকবো, আঁকার পরে দ্বিতীয় ধাপে এখান থেকে এই ডাটিটি দিয়ে দেব। এরপরে এর মাথার উপরে যে টেকি, রি এর টেকিটি দিয়ে দেবো এখান থেকে ধরে এভাবে এখানে, তাহলে রিও শেষ হয়ে গেল। এরপরে এ, ওই, ও, ঔ এই 4টি বর্ণ লেখা খুবই সহজ। এ লেখার জন্য প্রথমে এখানে একটি গোল করে নেব, নেওয়ার পরে এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে একটু বাঁকা করে উপরের দিকে তুলে দিব, তাহলেই এ লেখাও শেষ হয়ে যাবে। এরপরে ওই এ যেভাবে লিখেছি ওই ঠিক সেভাবে লিখতে হবে। প্রথমে এ বানাবো, এ বানানোর পরে ও এর টেকিটি দিয়ে দেব এখান থেকে ধরে। এরপরে ও লেখাটাও খুবই সহজ, এখানে গোল করে নিয়ে এখান থেকে শুরু করে এখানে শেষ করে দেব, তাহলে ও লেখা শেষ হয়ে যাবে। এরপরে ওটি লেখার জন্য এখানে গোল করে টেনে এদিকে বাঁকা করে আবার বাঁকা করে উপর দিকে তুলে দেব। এরপরে দ্বিতীয় ধাপে ও লেখাও শেষ হয়ে যাবে, দ্বিতীয় ধাপে টেকিটি দিয়ে ও লেখাও আমরা শেষ করে দেব, তাহলে মোট 11টি স্বরবর্ণ আমরা লিখতে পারবো। এই নিয়মগুলো অনুসরণ করলে 2 থেকে 3 বার চেষ্টা করলে বাংলা স্বরবর্ণের যে 11টি বর্ণ রয়েছে 11টি বর্ণ খুব সহজে লিখতে পারবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে আমরা দেখাবো বাংলা ব্যঞ্জন বর্ণের লেখার নিয়ম। ধন্যবাদ সবাইকে।